হ্যালো বন্ধুরা, এই উদ্ভিদের স্পর্শে আসলে তীব্র ব্যথা, চুলকানি এবং কিছু ক্ষেত্রে মৃত্যু হতে পারে। এই গাছের কাছাকাছি গেলে সম্পূর্ণ ঢাকা পোশাক পরতে হবে, কেননা গিম্পি গিম্পি উদ্ভিদটি এতটাই ব্যথা প্রদান করতে সক্ষম যে এটি স্পর্শ করলে মানুষ আত্মহত্যা করার চিন্তা করতে পারে। এর পাতা এবং কাণ্ডে সূক্ষ্ম সিলিকা কাটা থাকে, যা ত্বকের সাথে লাগলে প্রচণ্ড যন্ত্রণা সৃষ্টি করে। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে এই গাছটি একটি সত্যিকারের আতঙ্কের নাম। আর আমাদের পৃথিবীটাও কতটা রহস্যজনক যে এখানে এত প্রকারের উদ্ভিদ জন্ম নিতে পারে। আমরা এখন পর্যন্ত যে উদ্ভিদ সম্পর্কে জানি তা আনুমানিক 3,70,000-এর আশেপাশে, কিন্তু ক্যালকুলেশন এটা বলে যে এটা একটি মাত্র ধূলিকণার সমানও নয়, কারণ সব মিলিয়ে 1 ট্রিলিয়ন উদ্ভিদের প্রজাতি থাকতে পারে আমাদের এই পৃথিবীতে। আর আমরা যেটা জানি সেটা হলো মোট সংখ্যার 0.001%। তো এত উদ্ভিদের মাঝে কিছু উদ্ভিদ এমন আছে দেখতে তো সুন্দর, কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, এমনকি আমাদের জীবন পর্যন্ত নিতে পারে। তো আমরা আজ এই ভিডিওতে এমন ধরনের উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব যা অবশ্যই ভয়ঙ্কর। আপনি যদি এদের মাঝে একটিকেও দেখতে পান তাহলে দৌড়ে পালিয়ে যান, আর সম্ভব হলে সাহায্য চাইতে ভুলবেন না, কারণ এগুলো কোনো ধরনের বড় বিপদ থেকে কোনো অংশই কম নয়। এইসব বিচিত্র উদ্ভিদ সম্পর্কে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং এইরকম আশ্চর্যজনক ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুরু করা যাক। পেনিসিলিনের ফল খেলে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। এর রস ত্বকে লাগলে পুড়ে যেতে পারে। যথাসম্ভব এই গাছ থেকে দূরে থাকা, বিশেষ করে বৃষ্টির সময় এই গাছের আশেপাশে থাকা উচিত নয়। পেনিসিলিন গাছটি দেখতে আপেলের মতো ফল ধরে, কিন্তু এটি খেলে তা মরণ ফাঁদে পরিণত হয়। এর রস ত্বকে লাগলে প্রচন্ড পুড়ে যায়। স্প্যানিশরা এই গাছকে অ্যাপেল অফ ডেথ বলে ডাকত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্থানীয় মানুষজন এই গাছের নিচে কখনোই আশ্রয় নেয় না, বিশেষ করে বৃষ্টির সময়। বেলাডোনা গাছটি ইতিহাসে মৃত্যুর ছায়া নামে পরিচিত। এই গাছের অংশ খাওয়া বা স্পর্শ করলে হ্যালুসিনেশন, হার্টের সমস্যা এবং মৃত্যুর কারণ হতে পারে। মধ্যযুগে সুন্দরী নারীরা তাদের চোখের মণি বড় করতে এই গাছের রস ব্যবহার করত। তবে এই গাছের ফল এবং পাতা অত্যন্ত বিষাক্ত। প্রাচীন রোমান এবং গ্রিক সভ্যতায় এর বিষ প্রায়শই রাজনৈতিক হত্যাকাণ্ডে ব্যবহার হতো। ওয়াটার হ্যামল্ক উত্তর আমেরিকায় সবচেয়ে বিষাক্ত গাছগুলোর মধ্যে একটি। এর শিকড় এবং পাতায় থাকা সিকোটক্সিন দ্রুত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং খিঁচুনি, বমি, পেট ব্যথা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। প্রাচীন গ্রীসে এই গাছের বিষ প্রায়শই অপরাধীদের মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার হতো, যেহেতু এটি দ্রুত এবং মর্মান্তিক মৃত্যু ঘটায়। অ্যাঙ্গেল স্টাম্পেট গাছটি তার বড় ট্রাম্পেটের আকৃতির ফুলের জন্য বিখ্যাত, যা দেখতেও যেমন সুন্দর তেমনই বিষাক্তও বটে। এর ফুল, পাতা এবং বীজে থাকা হায়াসায়ামিন মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, যা হ্যালুসিনেশন, বমি, হার্টের সমস্যা এবং মৃত্যুর কারণ হতে পারে। দক্ষিণ আমেরিকায় শামানরা এর রস ব্যবহার করে হ্যালুসিনেশন সৃষ্টির জন্য। যদিও এর সুন্দর ফুলগুলো আমাদের মুগ্ধ করে, তবে এই গাছটির কাছাকাছি থাকাও বিপজ্জনক। ড্যাফোডিলের সৌন্দর্য যতই আকর্ষণীয় হোক না কেন, এটি খেলে মানুষের প্রচন্ড বমি, ডায়রিয়া এবং হৃদযন্ত্রের সমস্যা হতে পারে। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনীতে নরসিসাস নামে এক যুবক তার নিজের প্রতিবিম্বে মুগ্ধ হয়ে ড্যাফোডিল ফুলে রূপান্তরিত হয়েছিল। ড্যাফোডিলের বাল্ব আলুর মতো দেখতে, যা খেলে বিষক্রিয়া হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর উদ্ভিদ যা আপনি কখনো দেখলে দৌড়ে পালান, আর শিকার হয়ে গেলে সাহায্যের জন্য প্রার্থনা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না।